আজ র্যাঙ্কের মধ্যে এনিমির সাথে করতে চলেছে এক অমানসিক নির্যাতন, যা হয়তো থাম্বনেল দেখে অনেকে বুঝে গিয়েছো। আর এই চ্যালেঞ্জ টাইপের ভিডিওটা বানাতে গিয়ে আমাদের যে এত অত্যাচারের উপর পড়তে হয় ভাই, ফার্স্ট টাইম তো অত্যাচার এনিমির উপরে না, আমাদের উপরে অত্যাচার শুরু হয়ে গেছিলো। নিজেদের মধ্যে এমন বিশৃঙ্খলা তৈরি হয়, কে কোথায় কোন পাশে যাচ্ছিল কোনো বোঝা যাচ্ছিল না। আর ক্যারেক্টার উপরে কি আর বলবো, ক্যারেক্টার নিজেদের মধ্যে গুছিয়ে উঠতে পারতাছিলাম না। আর তার উপরে ভাই ফুল স্কোয়াডের সামনে যখন নিনজা স্টার নিয়ে পড়ে যাই ভাই, দেখতেই তো পারতাছো কীরকম অবস্থা হয়ে যায়। এক একজন এক এক দিকে চলে যায়, আর স্টার মাত্র এত কম ড্যামেজ দিয়ে মানে অত্যাচার এনিমির উপরে না, মনে হয় এই অত্যাচার আমাদের উপরে শুরু হয়ে গেছিলো। আর এমনও ম্যাচ গেছে যে ম্যাচগুলো আমরা মানে কিল তো ছাড়ো, মানে প্লাস নিয়েও ঘরে যেতে পারিনি লবিতে। মানে প্রত্যেকটা ম্যাচ 2-3টার উপরে ম্যাচ আমরা এরকম মাইনাস খেতে খেতে গেছি, কিন্তু তারপরও হাল ছাড়িনি। আজকের এই ভিডিওটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করেছি, এবং মানে কি বলবো ভাই, অত্যাচার তো মনে হয় এনিমির উপরে না, আমাদের উপরে বেশি হয়েছিল। আর র্যাঙ্কের কি বলবো, র্যাঙ্কের তো অবস্থা পুরো খারাপ হয়েছিল মাইনাস খেতে খেতে, আর কি বলবো। তো চলো বেশি কথা না বলে আজকের মেন ভিডিওতে চলে আসা যাক। আজ আমাদের সাথে আছে লর্ড এক্স গিল্ডের বর্তমান গিল্ড লিডার রাহাত ভাই, এবং তার সাথে আছে লর্ড এক্স গিল্ডের বর্তমান ম্যানেজার আরাফাত, এবং তারই সাথে আছে আমাদের লর্ড এক্স গিল্ডের বর্তমান অফিসার আলিফ। তাদের নিয়ে আজ শুরু করে দিলাম ম্যাচ স্টার্ট। এবং আজকের আমাদের একটাই লক্ষ্য, চ্যালেঞ্জটা তো যারা অনেকে বুঝে গেছে, আর যারা বুঝে তাদেরকে বলি, আজকে আমরা পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলবো কোনো রকম গান ছাড়া, গ্রেনেড ছাড়া। হ্যাঁ ঠিকই শুনছো, কোনো রকম গান ছাড়া এবং গ্রেনেড ছাড়া। র্যাঙ্কে শুধু একটাই লক্ষ্য আমাদের, নারুটোর যে স্টারটা আছে, মানে নতুন নারুটো আপডেটের পর থেকে বর্তমানে যে স্টারগুলো দেয় ল্যান্ডিংয়ের সময়, সেইগুলো দিয়ে পুরোটা ম্যাচ খেলে দিব। তারপর আর এ নিয়ে আমাদের যে কত মানে বিপদে পড়তে হয়েছিল। আর তোমরা তো জানোই এই স্টারগুলো একবার যদি মারা যাও, তাহলে নেক্সট টাইম যখন রিভাইভ হও তখন কিন্তু স্টারগুলো আর দেয় না, খুঁজে খুঁজে নিতে হয়। তো সেটা মনে করেই আমাদেরকে সাবধানে খেলতে হয়েছিল, এবং এটা যে কত রকমের আমাদের অসুবিধায় ফেলেছিল, তাহলে সেটা মেন ভিডিও না দেখলে বুঝবে না। তাহলে চলো মেন ভিডিওতে আসা যাক। এবং আমাদের লর্ড এক্স স্কট ল্যান্ড করতেছি লিভ ভিলেজে, কিন্তু লিভ ভিলেজে একটাও এনিমি নেই। বা আপডেটের পরে প্রথম দেখলাম লিভ ভিলেজে এনিমি নেই, শুধুমাত্র আমাদের স্কট। আর ভাই নামার সাথে সাথে ম্যাক্স লেভেলের গানগুলো পাইতাছি, কিন্তু ম্যাক্স লেভেলের গানগুলো নিতে পারতাছি না। অন্যান্য সময় ম্যাক্স লেভেলের গানগুলো খুঁজে খুঁজে পাই না, আর ম্যাক্স লেভেলের গানগুলো সামনে পড়ে আছে আমাদের সামনে, কিন্তু নিতে পারতাছি না। তো আমরা এখানে মেড কিট খুঁজতাছি। আমাদের মেড কিট খোঁজার পর আমরা চলে যাবো মেন ভিডিওতে। এই যে অ্যাবিলিটিগুলো, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, যে এই অ্যাবিলিটিগুলো ইউজ করতে পারবো, কিন্তু যে গান, মানে এক কথায় নারুটো ইভেন্টের যত কিছু আছে যেগুলো দিয়ে ড্যামেজ করা যায়, শুধুমাত্র সেইগুলো ইউজ করতে পারবো। আর সেগুলো দিয়ে আজকের আমাদের মানে চিন্তা থাকবে বুইয়া করার। তাহলে বুইয়া কি করা যায় আজকের ম্যাচে, তাহলে চলো দেখি আমরা। তো লিভ ভিলেজে অনেকক্ষণ এনিমি না থাকায় আস্তে আস্তে লুট করার পরে নিনজা অ্যাবিলিটিগুলো খোঁজার পরে কোনায় টোনায় রাসিং গান টাসিং গান সবগুলো নিছি। এবং এখন শুধু খুঁজতেছি একটা গাড়ি, যে গাড়িগুলো দিয়া মানে এনিমিদের উপরে একটা সারপ্রাইজ হবে আজকে। কি বলতেছি মানে কীভাবে আজকে যে তোমাদের বুঝাবো। আজকে এনিমি ধরো একটা জোন পুষার, তুমি খেলতেছো ম্যাচের মধ্যে আসো, একটা জোন পুষারের গায়ে ভাবছো একটা গাড়ি যেতেছে, মনে হয় জোন পুষার ভিতরে গাড়িটার বিরুদ্ধে ফায়ার করলে তুমি, গাড়িটার থেকে এনিমিগুলো নামলো, আর 4টা নিনজা যখন একসাথে নামলো, নেমে তোমার উপর উড়াদুরা কোনায় দিয়ে অ্যাটাক শুরু করলো, তখন তোমার অবস্থাটা কি হবে একটু ভেবে দেখেছো? আর এইখানে আমাদের কিন্তু দেখছো, আমাদের যেটা র্যাঙ্ক ম্যাচ, আমাদের মধ্যে কোনো চিন্তাই ছিল না। যে যার মতো শয়তানি করতেছে, এক একজন এক এক রকম এক একভাবে ইমোট মারতেছিল। ভাই একটু চিন্তা করো তো, এই টাইমে যদি আমাদের উপর এনিমি অ্যাটাক করতো, তখন আমাদের অবস্থা কী হতো? না ছিল গাড়ি, আর না ছিল আমরা অ্যালার্ট ছিলাম পুরোপুরিভাবে। তখনই মানে আমাদের উপর মানে এরকমভাবে শয়তানি করার ইচ্ছা হয় যা বলে বোঝানোর মতো না। আচ্ছা, তারপর আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি, এবং অনেকক্ষণ পরে একটা গাড়ি পাই। ও এমন জায়গায় গাড়িটা পাই, মানে আশেপাশে সব দিকে এনিমি, মানে কোনো রকম গাড়িটা নিয়ে আমাদের খালি শুধু মানে স্টার্ট করে মানে কোনো রকম খালি একটু দৌড় দিলাম আর কি। মানে আশেপাশে সব দিক থেকে এনিমি ছিল, আমাদের আরাফাতকে কিন্তু এখানে নেমে কিন্তু একটাকে ডাউন করে দিল। তারপর কোনায় দেওয়া চিতুরি মিতুরি যা আছে এই নিনজা অ্যাবিলিটি সবগুলো ইউজ করা হয়,
এবং আমরা কোনো রকম চাইতেছিলাম মানে আমরা এই জায়গা থেকে আগে এই জায়গায় আগে চলি, তাও একটা সেফ কাভারে যাই, তারপর ই করবো। কিন্তু না, সব মাথায় কুবুদ্ধি জাগে, মানে কে কী করবো, একজন বলতে আছে অ্যাটাকে যাই, একজন বলতে আছে রাশ দিই। এরকম করতে করতে আমরা অনেকক্ষণ পরে গাড়িতে ঘোরাঘুরি করি, সামনে দেখতেছি একজন রিভাইভ দিতে আছে। তারপরে দেখি এই জায়গায় দেখি পুরো গ্যাঞ্জাম লেগে গেছে, মানে কি বলবো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে মনে হইতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ বলবো না, কারণ এখনও লাগেনি। তো গাড়ি দিয়ে ঘোরাঘুরির পর আমরা কিন্তু এখানে এক চান্দুকে দেখতে পাই, কিন্তু আমরা কিন্তু এই চান্দুর উপর আগে ফুল রাশে যাই না, কারণ এখানে কিন্তু আরেকটা স্কোয়াডের সাথে ফাইট নিতেছিল। তো আমরা চাইতেছিলাম ওই স্কোয়াডটার সাথে ফাইট নেই, আমরা সবার লাস্টে ফাইট নিব। তো আমার দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে মানে কি বলবো, আমি কিন্তু পুরো বটের মতো আছি। আমি কিন্তু এই জায়গায় একটাও কিল করি নাই, মানে কি বলবো, টিমটার পুরো হজবরল অবস্থা হয়ে গেছিলো। পিছিয়ে কিন্তু ওই চান্দুর আমরা রেখে আসছি, সামনে দেখি ও সামনেও ফাইট হইতাছে। এখন আমাদের যে ড্রাইভার আরাফাত ভাই বলতেছে, একটু পরপর বলতেছে যে এখানে কি নামবো। রাহাত ভাই আবার বলতেছিল না এখানে নামা দরকার নেই, কিন্তু তাও সবাই দেখি হঠাৎ করে নেমে গেছে। এই যে কিন্তু রাহাত ভাই কিন্তু একটা ফ্রি কিল পাওয়া যায়। আমরা তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে আবার পিছন দিকে স্টার্ট দিই। তো ড্রাইভিংয়ে কিন্তু আমি ছিলাম এই জায়গায়, আর আমার নেটের পিঙ্কের অবস্থা কিন্তু দেখতেই পারতেছো, একটু পরপর নেট হলো, তার মধ্যে দেখি আমাদের গাড়ি ফাটায় দেয় এবং গ্লোয়ালে কাবার যাই। আমাদের হাতে কিন্তু নিনজা স্টার, তাই আমরা কিন্তু তাই ডাইরেক্ট রাশে যাই না কোনো মতো। এই দেখছো আমাদের উপরে নিনজা অ্যাবিলিটি ছাড়া শুরু হচ্ছে। আমরা পিছন দিকে আরাফাত বলতেছিল পিছনে নাকি একটা গাড়ি আছে, তো আমরা গাড়িতে উঠার চেষ্টা করি। আর আমার একটু পরপর নেটের কী অবস্থা দেখতেই তো পারতেছো। তো দৌড়ে আমাদের সামনে কত ভালো ভালো গান পড়তেছিল, কিন্তু আমরা কিন্তু গানগুলো নিতে পারি নাই। আমরা কিন্তু আগে চাইতেছিলাম যে আগে গাড়িটা নেই, গাড়ির কাছে যাইতে যাইতে উপরে দেখে আরেক দলের ফাইট হইতেছে। তো কোনো রকম আগে গাড়িটা নিয়ে স্টার্ট করি। তো গাড়িটা নিয়ে পিছন দিকে শুরু হয়, দেরি করেন গাড়ি উঠতে। আমার নেটের পিং কিন্তু দেখতেই পারতেছি একটু পরপর হলুদ হয়ে যেতেছে। তারই মধ্যে ভাই এই যে বর্তমান যে আমরা কি ক্যারেক্টারটা নিয়ে আসছি, ক্যারেক্টারটা কিন্তু ভালোই কাজ করতেছে, ড্যামেজ অনেক কম দিতেছিল জোনের বাহিরে। তার মধ্যে আমরা জোনের বাইরে ছিলাম। আবার আমি কিন্তু এখানে একটা কিলও করি নাই, যা কিল করছে এখানে আমাদের রাহাত ভাই একটা কিল করছে আর আরাফাত ভাই একটা কিল করছে। তো আমরা চাইতেছিলাম আগে গাড়িতে করে আগে ঘুরি, লাস্ট জোনে যে ফাইট হবে ওই ফাইটের মধ্যে আমরা ফাইট নিব। মাত্র 51 ড্যামেজ দিছি আমি, কিন্তু না, শয়তানের আমাদের কুবুদ্ধি দেয়, এমন লড়া দেয়। সামনে দেখি এনিমি, আমাদের যে ড্রাইভিং কর্তা ছিল আরাফাত ভাই, সে কিন্তু বলতাছিল যে নাইমাজি, বারবার নাইমাজি। আমরা তিনজন বলতাছি যে নামা দরকার নেই, কি এর আগে অনেকগুলো ম্যাচ মাইনাস খেয়েছি, এই ম্যাচটা এত দূরে এসে পড়েছি, তাই নামা দরকার নেই। কিন্তু কি বলবো, মানে শয়তান যে আমাদের এতভাবে কুবুদ্ধি দিতেছিল, মানে আমরা আর তর্স হইতে পারি না। সামনে দেখি ওই যে চান্দুরে আমরা দেখে গেছিলাম, চান্দু এখনও বাচ্চা আছে, স্কোয়াডের সাথে ফাইট নিতেছে। তো তখন আমরা সবাই বলে চলো নাইমাজি। তখন আবার আরাফাত বই বললে না, এখন নামা দরকার নেই, স্কোয়াডটা আগে নেই। তা বলতে আমরা কিন্তু এখানে গাড়িটা ব্রেক হয়ে যায় এবং সবাই কিন্তু নামার প্রস্তুতি ছিল, কিন্তু নামে নাই। কিন্তু হঠাৎ করে যে মানে সবার মতলব ঘুরে যাবে আমিও বুঝতে পারিনি। সবাই দেখে এক যাবে নেমে গেছে, আবার গাড়িও ফেটে গেছে। তা আমি আবার নাইমা উড়াধুরা মায়ের কারে কয় ওরে যে ড্যামেজ দিতেছে আমার দেখছোই তো আমার দিচ্ছে এই জায়গায় নক করে। আমাদের এই জায়গায় ওরা কিন্তু এই জায়গায় ভালো ড্যামেজ দিতেছে, ওরা কিন্তু এই জায়গায় অবভিয়াসলি আমার থেকে ভালো খেলতেছে, টোনাই দিয়া নিনজা অ্যাবিলিটি দিয়া। কি বলবো, আমাকে এখানে আমরা আবার থিবা ক্যারেক্টার নিয়েছি, তার জন্য মানে অনেক স্বস্তি পেলাম। এই যে জোনের বাইরে অনেক শান্তিতে রিভাইভ পেয়ে গেছি। তখনই দেখি ওই সামনে আরেকটি এনিমি আছে মনে হয়। তোমাদেরকে আমি সাউন্ড রেকর্ডারটা শোনাতাম, কিন্তু শোনাই না কেন, ম্যাচের মধ্যে কোনার এত ভয়ঙ্কর আওয়াজ, মানে তোমাদেরও মানে অবস্থা খারাপ হয়ে যাবে আর ভিডিওটা নষ্ট হয়ে যাবে, তাই এই সাউন্ডটা আমি অ্যাড করি নাই। তো মনে কিছু নিও না। তাই এই বলতে আমরা সামনে আগাই। আর তাছাড়া এখন বাজে রাতের 1টা, এই টাইমে যদি আমি সাউন্ড রেকর্ডার চালু করি, আমার বাসার সবাই তো আমার উপর, বুঝতেই পারতাছো রাতে 1টা বাজে। তার উপর তখনই আমরা দেখি আর মাত্র 9টা এনিমি অ্যালাইভ। তো আমরা বলি এই জায়গাটা ক্যাম্প করি, আগে 9টা এনিমি অ্যালাইভ, ইজিলি বুয়া ম্যাচ এটা। তখন এতে আমাদের মধ্যে যে ক্যারেক্টারের মধ্যে যে ঝামেলাটা, মানে বলতেছে একজন পাইতেছে আরেকজন পাইতেছে না। তো এটা ঠিকঠাক করার পর উপরে দিকে যে একটা দল এনিমির ফাইট হইতেছে, তো ফাইট হইতে থাকুক, আমরা 4 জন এখানে আবার ঠিক হইতাছি ক্যারেক্টারগুলো। সবাই সবারটা আগে ঠিক করলাম, কি হইলো বুঝতে পারতাছি না। তো আমি আবার সবাই ঠিক করলো, আমি আবার ঠিক করলাম। তো এখন কিন্তু দেখতেই পারতাছো উপরে মাত্র 7টা এনিমি লাইভ, তার মানে আমাদের এক স্কোয়াড আর বাকি আছে আর 3 জন। 3 জনে কিন্তু উপরে ফায়ার করতেছে। আমরা কিন্তু অপেক্ষা ছিলাম
যে ওরা নিজের মধ্যে ফায়ারিং করুক, কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম না নাকি নিজেদের টিমমেট নাকি আসলে এনিমি। তাই আমরা আগে সামনে এগিয়ে নিই, কারণ অনেকগুলো ম্যাচ ম্যানেজ করার পরে এই ম্যাচটাই শুধু আমরা এত দূরে আসতে পেরেছি। তো আমরা কিন্তু কিছু না ভেবে 6টা এনিমি অ্যালাইভ দেখে আমরা কিন্তু ফুল রাশে চলে যাই। আমরা কিন্তু এই জায়গায় রিক্সায় উঠতে চাইছিলাম, কিন্তু এখন রিক্সা উঠতে গিয়ে আমরা দেখি 3জন বসা যায়, এখানে আমি কিন্তু বাহির হয়ে যাই। তো ওরা কিন্তু আবার সব নাইমা যায়, আমার সাথে আসে এবং সামনে বুঝে উপরে কিন্তু দেখি এনিমি আছে একটা, ওরে আমার কি ড্যামেজ দিল। আমি তাড়াতাড়ি করে গ্লোয়ালের কাভারে যাই এবং আমি কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। এই যে কুনাইটা মারি, দেখতে এই এখন দেখো কী হয়, দেখছো কুনার ড্যামেজ হতে একটা রাসিং গান ও 75 ড্যামেজ। ও ভাই এখানে কিন্তু আরাফাত ভাই অনেক হিরোর আলিফ ভাই এই জায়গায় ছিল। আলিফ ভাই কিন্তু হিরোর মতো এন্ট্রি নিয়েছে এই জায়গায় এসে কিন্তু এনিমিটারে নকডাউন করে দিছে। সামনে মনে হয় আরেকটা এনিমি অ্যালাইভ আছে, তো আমি এই জায়গায় হিল করতে থাকি, ওই জায়গায় রাশ দিতেছে, আমি সামনে চলে গেলাম। আরেকটা এনিমি অ্যালাইভ আছে, লাস্ট জোন যেহেতু ওদের কাছে ম্যাক্স লেভেলের গানও থাকতে পারে, কোনায় দিয়ে পারবো নাকি জানি না। তো আমরা কিন্তু ফুল রাশে চলে যাই এখানে। ভাই এখানে ভাই এই জায়গায় কিন্তু আমরা ফুল রাশে চলে যাওয়ার পর ম্যাচটা কিন্তু বুইয়া হয়ে যায়, কিন্তু আমরা এখানে কল্পনা করতে পারিনি এরকম একটা ম্যাচ বুইয়া হয়ে যাবে। তো আজকের ম্যাচটা কীরকম লেগেছিলো তোমাদের, ভালো লাগলো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো, তাছাড়া লাইক দিতে কিন্তু ভুলবা না। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।